আচ্ছা, এখন আমরা দেখব হইল কমিশন স্যালারি। মনে করেন এই যে আমাদের পাশে একটা দোকান আছে, এই যে আঙ্কেলের দোকান, আঙ্কেলের কাছে কিন্তু অনেক হোলসেলাররা এই যে মালামাল নিয়ে আসে। তো দেখবেন সামনে চেয়ারে বসে থাকে, সারা দুপুর ভরে অনেকজন বসে থাকে। ওনারা কি কারণে বসে থাকে? ওনারা আঙ্কেলকে মাল সাপ্লাই দেয়। তো আঙ্কেল কি মাল, আপনার কি ব্যবসা করে? আঙ্কেল ওই যে গাড়ির যত কিছু প্রয়োজন, যে কোনো গাড়ির যত কিছু প্রয়োজন সব কিছু আঙ্কেলের কাছে পাওয়া যায়। ঠিক আছে, এই হলো আঙ্কেলের ব্যবসা। এখন ওনার কাছে যে মোবিল টোবিল এগুলো বিভিন্ন মানুষ সাপ্লাই দেয়। তো এই যে যারা সাপ্লাই দেয় তারা কি নিজেরা এগুলো বানায়? নিজেরা কিন্তু বানায় না, কোম্পানি থেকে আইনা তারপরে সাপ্লাই দেওয়া যায়। এই যে আঙ্কেলের কাছে সাপ্লাই দেওয়া যায়, এর বিপরীতে তারা কি পায়? একটা কমিশন পায়। তো এটাই কি আমি বলতেছি কমিশন স্যালারি। তো এই যে তারা ইচ্ছা করলে তো পারে একটু অলসত করে কাটাইতে, একটু চোরামানি করতে, কারণ তারা তো বাইরেই থাকে। কিন্তু এটা তারা করে না কেন? কারণ যত বেশি সেল করতে পারবে তত বেশি কমিশন পাবে। হ্যাঁ, বুঝছেন বিষয়টা? আচ্ছা, তো এবার আমরা দেখব এই কমিশন স্যালারিটা আমরা কিভাবে কাউকে ভাগ করে দিতে পারি। কমিশন স্যালারি জিনিসটা শুনেই বুঝতেছেন অনেক সহজ হবে। নেম সেলস মানে কি? কত টাকার বিক্রি করলাম। কস্ট মানে কি? খরচ। এই যে সে বিভিন্ন জায়গায় যায় আসা বেচা কিনা করবে, এটা কি তার নিজের পকেট থেকে দিবে? নিশ্চয়ই হ্যাঁ, কোম্পানি একটা খরচ বহন করবে। কোম্পানি কি এখন মনে করেন সে বিমানে গেলে বিমানের খরচও দিয়ে দিবে না, কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ খরচ বহন করবে। এখন মনে করেন একজনে সেল করে নেয় 20 টাকা আর খরচ করে বেরোচ্ছে যাতায়াত খরচ 100 টাকা, তাকে তো ওই পরিমাণে দিবে না। হ্যাঁ, 100 টাকা খরচ করলে তুমি নিজের পকেটের থেকেই করো, কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণে দিবে। কত দিবে ওটা বলতেছে, স্যালারি, তার বেতন সর্বনিম্ন কত। এখন ধরুন কমিশন স্যালারিতে কাজ করতেছে জুবায়ের ভাই, ভাবতেছে মাদ্রাসার পাশাপাশি কাজটা খারাপ না। মুজাহিদ ভাই ভাবলো ভাই একসাথে এতদিন ক্লাস করলাম, আলাদা কেন হমু। লোকে নাইম করলো ভাই আপনাদের দেখে আমি অনুপ্রাণিত। রাকিব করলো যে জায়গায় আছি স্যালারি ভালো না, আমার হলো। আশিক করলো বড় ভাই আমি আছি সাথে। হ্যাঁ, আর একটা গোপন কথা, সেটা হলো মাহফুজ ভাই দেখে পেতেছে দোকান মোকান সব বাদ, আমি এই কাজে লেগে যা। আচ্ছা, সেলস। এবার ধরেন কে কত টাকার সেলস করলো। আচ্ছা, এখানে আমাদের শিটে একটা নিয়ম দেয়া আছে, কোনো কোম্পানি বিক্রয় প্রতিনিধি, এই যে সেলসম্যান বা এই যে সাপ্লাই দিচ্ছে তাকে কি বলা হইতেছে? বিক্রয় প্রতিনিধি। হ্যাঁ, তো কোনো কোম্পানি বিক্রয় প্রতিনিধির শর্ত হলো সে যা বিক্রয় করবে তার 15% যাতায়াত খরচ বাদ দিয়ে, তার বিক্রয় যদি 80,000 টাকার কম হয় তাহলে সে বিক্রয়ের 10% বেতন পাবে। মানে কি, মনে করেন আপনি 100 টাকার সেল করলেন, তো এবার এখান থেকে 15% বাদ দিবে কি হিসাবে? যে এই 15 টাকা দিয়ে আপনি যাতায়াত করছেন। তো 100 টাকার সেল করলে 15 টাকা খারাপ না। তো এটা বাদ দিয়ে তারপর যদি তার বেচাটা 80,000 টাকার কম হয়, ধরেন 80 টাকার কম হয়, তাহলে সে একটা ধরনের বেতন পাবে। তারপর যদি আরও বেশি হয় এক ধরনের বেতন পাবে, আরও বেশি হলে আরেক ধরনের বেতন পাবে। এখানে ওই বেশিটা কত বলতেছে, যদি সে 80,000 টাকার কম হয় তাহলে বিক্রয়ের 10% বেতন পাবে। হ্যাঁ, আর যদি 1 লাখ টাকার কম হয় তাহলে বিক্রয়ের 12% বেতন পাবে। এখন কেউ যদি ধরেন কস্ট বা যাতায়াত খরচটা বাদ দেওয়ার পরে 100 টাকা থাকলো, তো সে ধরেন 12% যদি বেতন পায় তাহলে তার বেতন কত? 12 টাকা, এরকম করে আর কি। এবং 1.5 লাখ টাকার কম হলে 14%, এর থেকে বেশি হলে যত বেশি হোক 15% বেতন পাবে। এবার আমরা সেলসে সবার একটা সেলস দিয়ে দিই। ধরেন একজন 1,10,000 টাকা, 1,15,000 টাকা, ধরেন 80,000 টাকা নাইম সেল করছে রাকিবের। রাকিব 120 টাকার সেল করছে। আরেকজন 180, না মাহফুজ ভাই 1,80,000 টাকার সেল করছে। আর আশিক মিয়া কি করছে?
বেচারা 1,50,000 টাকা সেল করছে। আচ্ছা, এবার কি আমাদের কস্ট কত গেছে? কস্ট মানে কি যাতায়াত খরচটা কত, এটা বের করে ফেলি। যাতায়াত খরচ কত বলছিল? 15% দিব বলছিল। সেলস ইন্টু 15%। তো আমাদের সবার যাতায়াত খরচটা বের হয়ে গেল না? যে বেটা 1,10,000 টাকা খরচ সেল করছে, ওনাকে 16,500 টাকা দিছে কি? 16,500 টাকা ধরছে যাতায়াত খরচ, যে এই 16,500 টাকা যাতায়াত খরচ নিয়ে নাও। এবার হলো আমাদের স্যালারি বের করার পালা। তো স্যালারি এখানে টিপ দিয়ে তারপরে এই ঘরে চলে আসি, সমান সমান। এবার আমাদের চিন্তা করুন তো আমরা কি বলবো? আমরা কি সেলসের উপর ভিত্তি করে সরাসরি স্যালারিটা বলবো? যদি বলি যে সেলস যদি 1,00,000 টাকার বেশি হয় তাহলে এত %, তাহলে কিন্তু এই যে কস্ট যে আছে আমাদের যাতায়াত খরচ, ওটা কিন্তু বাদ দেওয়া হইতেছে না। হ্যাঁ, তার মানে আমাদের ওটা বাদ দিতে হবে, তাই না? তো আমি বললাম ইফ বা যদি আমাদের সেলস থেকে যত টাকার আমরা বিক্রি করছি এটা থেকে মাইনাস কস্ট বাদ দেওয়ার পর আর কি, কস্ট মাইনাস করলে তারপরে যদি আমাদের প্রথম কি 80,000 আছে, এই জিনিসটা একটু আমি পরিষ্কার হওয়ার জন্য এখানে লিখে রাখি যে 80,000 টাকার কম হইলে, কম 80,000 টাকা, তাহলে বেতন কত? 10%। হ্যাঁ, তারপরে কম কত টাকার কম হইলে, দ্বিতীয়ত হলো 1,00,000 টাকার কম হইলে তাহলে 12%। তৃতীয়ত হলো 1,50,000 টাকার কম হইলে 14%। আর পরে হলো 1,50,000 টাকার বেশি হইলে 15,000 টাকা হয়েছে। 1,50,000 টাকার বেশি হইলে 15%। বেশি হয় কত এটা আর আমি বলিনি। এবার আমরা এটা হিসাব করতে এখান থেকে দেখে হিসাব করতে পারবো সহজে। তো কি বললাম? সমান সমান ইফ, আগে ইফ দিতে হবে। ইফ ব্র্যাকেট চিহ্ন, বললাম যদি আমাদের সেলসটা থেকে কস্ট বা যাতায়াত খরচ বাদ দেওয়ার পরে এই যে সেলস মাইনাস কস্ট এই জিনিসটা দিলাম, এর মধ্যে আমাদের ধরেন 1,10,000 থেকে 16,500 বাদ দিলে যত থাকে ওই সংখ্যাটা এখানে আছে না? বলেন, এটা থেকে বাদ দেওয়ার পর এটা এই যে উত্তরটা এখানে আছে না? তো এটা থেকে বাদ দেওয়ার পরে যদি আমাদের কত হয়? 80,000 টাকার কম হয়, কম 80,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, 80,000 টাকার কম হয়, তার মানে কেউ যদি 80,000 টাকা পায়, আচ্ছা কেউ যদি 80,000 টাকা পায় তাহলে হয়তো 12%-এ চলে যাবে। 80,000 টাকার কম হয় তাহলে কি বলবো? তাহলে সেলস ইন্টু কত? 10%। 10% বেতন পাবে। তারপর যদি আমাদের সেলস থেকে কস্ট বাদ দেওয়ার পরে কত টাকার বিক্রয়? 1,00,000 টাকা। 1,00,000 টাকা হয়, তাহলে সেলস ইন্টু 12%। তারপর যদি আমাদের সেলস থেকে কস্ট মাইনাস দেওয়ার পরে 1,50,000 টাকা, ভিতরে ঢুকে বসুন। যদি 1,50,000 টাকার কম হয় তাহলে সেলস ইন্টু 14%, ঠিক আছে? তারপর যদি এখানে দেখেন অর অ্যান্ড এগুলোর কোনো ঝামেলা নেই, কারণ কি? কারণ এখানে সব এক ধরনের, এক ধাঁচের সূত্র সবগুলো মিলে একটাই। যদি সেলসটা থেকে কস্ট মাইনাস দেওয়ার পরে আমাদের 1,50,000 টাকার বেশি হয়, কম না, বেশি হয় 1,50,000 টাকার,
1.5 লক্ষ টাকা, তাহলে সেলস ইন্টু 15% হয়ে গেল না? এবার আমরা এই শুরুর ব্র্যাকেটটা দেখে খেয়াল রেখে বাকিগুলো ক্লোজ করে এই যে লাইট জ্বললো। এবার দেখেন যে বেটা 1,20,000 টাকা সেল করলো, 13,200 টাকা স্যালারি পাইলো। 1,80,000 সেল করলো, 7,000 টাকা স্যালারি পাইলো। এই জিনিসটা বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার আমরা একটু ইয়া করে দিই, মার্জ করে দিই, একটু বড় করে দিই, একটু বোল্ড করে দিই। এই জিনিসটা একটু বোল্ড করে দিতে পারি। ক্লিয়ার?